আমার ভাইয়ের যে স্বপ্নের বাংলাদেশ, আমার ভাইদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের মনের যে দুঃখ কষ্ট আহাজারি, আমাদের এই সব কিছু মিলিয়ে তাদের উপর অনেক বড় দায়িত্ব আমি মনে করি। আমরা তো কোনো কিছুই পাবো না, আমার ভাইকে তো ফিরে পাবো না, আমাদের আর কোনো প্রত্যাশা নাই। আমার প্রত্যাশা হচ্ছে আমার ভাইয়ের স্বপ্নের বাংলাদেশটা গড়ে উঠুক, এটাই আমার প্রতি প্রত্যাশা। 5ই আগস্ট আমার ভাই শহীদ হয়েছে আশুলিয়ার বাইপাইলে। আমি মনে করি যে নতুন একটা দল আত্মপ্রকাশ করছে, এটা অবশ্যই একটা ভালো দিক। আর সেই ভালো দিকটা হচ্ছে আরো বেশি ভালো হওয়ার কারণ এটাই যে যাদের আহ্বানে সাড়া দিয়ে সকলে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছে, ছাত্র এবং জনতা, সেই ছাত্ররাই এই রাজনৈতিক দলটা গঠন করতেছে। আমার এই জন্যই একটা ভালো দিক মনে করছি আমি এটা, কারণ তারা দেশের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে এবং তারা একটা বড় আন্দোলন করে সেই আন্দোলনে সফল হয়েছে। অবশ্যই এটা একটা ভালো দিক, ভালো উদ্যোগ। আমি মনে করি যে তারা দেশের কল্যাণে কাজ করবে, কারণ তাদের খারাপ যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে এত বড় একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের পরবর্তী বাংলাদেশকে তারা অবশ্যই সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আমার প্রত্যাশার জায়গা হচ্ছে আমার ভাই, আমার একমাত্র ভাই ছিল, আমার ভাই যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে এই ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে, সেই আমার ভাই, সেই শহীদ ভাই সহ শহীদ ভাই সহ সকল শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশটা গঠিত হোক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত আদর্শ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তারা গড়ে তুলুক। এটা তাদের অনেক বড় দায়িত্ব আমি মনে করি, কারণ তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারের প্রত্যাশা তো অনেক বেশি যে তাদের আহ্বানে সাড়া দিয়ে, যেহেতু আমরা শহীদ পরিবার সর্বহারা হয়েছি বলতে পারেন, আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের কি আছে, আমরা সব হারিয়েছি। আমার একমাত্র ভাই ছিল, আমার ভাই, আমরা সব হারিয়েছি। তাদের অনেক বড় দায়িত্ব। তাদের আওয়ামী লীগ দল হিসেবে যখন পতন ঘটছে তখন দেশের মধ্যে তো একটা বিরোধী দলের শূন্যতা তৈরি হয়েছে। তো সেইখানে দেখা গেছে যে আপনার সেখানে বিএনপি দেখা যাবে যে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে শক্তভাবে পাচ্ছে না। তারা বিএনপি চাচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা না হোক, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা চাচ্ছে। কিন্তু আমি এবং কি আমার কোনো শহীদ পরিবারই মনে হয় না এটা চায় যে আওয়ামী লীগ পুনর্বার রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারুক, তাদেরকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হোক। এটা প্রত্যেক শহীদ পরিবারেরই দাবি।